ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকালে? আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমার ছেলের মুখে ভাত, তো দুঃখের বিষয় বড় করে দিতে পারছি না, এই জন্য একটু মন খারাপ। তো ইচ্ছা ছিল বড় করে দেওয়ার। মুখে প্রসাদ অনেকদিন আগে দিয়ে রেখেছি, মানে 6 মাসে দিয়ে রেখেছি। তো 8 মাসে ভেবেছিলাম মুখে ভাত দেবো, বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করবো, কিন্তু হয়নি সেটা। অনেক লটারি কেটেছি, তাও বাঁধেনি। তো তাই ছোটো করে বাড়িতেই দিচ্ছি, কাউকে বলিনি। মা বাবা, মানে মা সব নিজে হাতে রান্না করছে, আর মা বাবা, আমি আর আমার হাজব্যান্ড কাজে কাজে রাতে এসে খাবে, আর ছেলে। কাউকে বলা হয়নি। দেখি যদি পারি বিকালে বাচ্চাগুলোকে, মানে 2-3টে বাচ্চাকে পায়েস টাইস দিয়ে আসা, মানে পায়েস দিয়ে আসার ইচ্ছা আছে। তো সেটা আমি জানি না মা কী করবে, মা জানে। তো আর ওর কী বলবো, ঠাকুমার দাদু, পিসি এরা আসবে, পিসির মেয়ে, আর কে আসবে জানি না। আমি ঠিক কাকা টাকা আসবে কিনা জানি না, কাকা সমাজে আসবে কিনা জানি না। ওরা আসবে সন্ধ্যেবেলা, এমনি দেখা করতে আসবে। পিসি এসছে হায়দ্রাবাদ থেকে, তাই আসবে দেখা করতে। তো কী বলবো, তো আমার ইচ্ছা ছিল ধুমধাম করে দেওয়ার, কারণ আমার বিয়ে ধুমধাম করে হয়েছে, 5 লাখ টাকা খরচ করে। তারপরে 10 গেট খোলা হয়েছে ধুমধাম করে, মানে লোক খাতে পেরেছি। তারপরে রয়নি দিয়েছি, গুরুদেবের অনুষ্ঠান দিয়েছি, তারপর ঠাকুরের বৈষ্ণব দিয়েছি, কীর্তন হয়েছে, তারপরে আরও অনেক কিছু হয়েছে। তারপরে কী যেন কী হলো, বড় ঠাকুর অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু দিতে পেরেছি। এখন পাচ্ছি না, ওর বেলায় হচ্ছে না, ওর ভাবকে নেই, হচ্ছে না। যদি হয় ইচ্ছা আছে জন্মদিনে ধুমধাম করবো, পুরো সেম টু সেম মুখে ভাত যেরকমভাবে হয় সেরকমভাবে করবো, রাত্রিবেলা কেক কাটবো, মানে জন্মদিন মুখে ভাত দুটো একসাথেই হয়, সেটা ইচ্ছা ছিল। এর মধ্যে দেবো। মা বলছিল যে যদি হয় পরে, যে এখনও তো দেরি আছে জন্মদিন, এর মধ্যে দেবো। আমি না, একবারে জন্মদিনেই করবো, দুটো একসাথে হয়ে যাবে। তো তোমাদের দেখাই, দেখো মা কী রান্না করছে। এখন বলবো না কী রান্না হচ্ছে, কিন্তু দেখাই কতদূর কী চলছে। চলো, এই যে রান্না চলছে, দেখতেই পাচ্ছ, ভাজাভুজি সব হয়ে গেছে। তো কী রান্না হচ্ছে সব পরে বলবো, যখন খাবার বেড়ে রাখবো তখন তোমাদের দেখাবো। এখন এই যে মশলা কষাচ্ছে, আর এইদিকে যে সবজি রয়েছে, মানে ভাজা রয়েছে, এগুলো রাখা। তো চলো, ছেলেকে স্নান করাবো। ছেলেকে একবার খাইয়ে নিয়েছি, তো আবার স্নান টান করি খাবো, কারণ কখন খাবার হবে আর সেরকমভাবে তো খেতে পারবে না। তাই ওটা পরেই খাবে। তোমার ছাতু দিয়ে কলা দিয়ে খাজা বলছে, তো কলাটা নেই, ছিল, কলাটা নষ্ট হয়ে গেছে, দিইনি। আর কলা নষ্ট মানে কালো হয়ে গেছে বলে দিইনি, ফেলে দিয়েছি। তো ছাতু দিয়ে বিস্কুট দিয়ে খাইছি, আবার দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবো। 150 লাখ যে দুধটা দিয়েছে রাখতে, ওটা দিয়ে খাবো বিস্কুট দিয়ে। তারপরে খাবার দেবো, সেরকম তো খাবে না। তো একবারে পরে অনুষ্ঠানের সময় তোমাদের দেখাবো। তো এখন দেখাবো যে ওকে একটু হলুদ মাখাচ্ছে। তো হলুদেরই ব্যাপারটা হলো, হলুদ আমি পাইনি, এই যে হলুদ পাইনি, তাই সানরাইজের এই যে সানরাইজের হলুদ দেওয়া যায় আমি জানি, কারণ বাচ্চা তো বেশি দেবো না, খাঁটি হলুদই ভালো, কিন্তু পাওয়া যায়নি। তো তো দাদার বিয়ে হয়েছিল যখন, তখন কয়েকদিন আগে দাদার বিয়ে যখন হয়েছিল, তখন বাবা ছেলেকে নিয়ে রয়েছে। আমি স্নান করবো, বাবা একটু ধরেছে, এত বগর করছে তো কথা বলতে পারছি না। তো দাদার বিয়ের সময় বলেছিল মানে ভালো হলুদটা ফোটে, তো এমনি হলুদ থেকে, কাঁচা হলুদ থেকে, বাটা হলুদ থেকে, এই যে এই গুঁড়ো মানে সানরাইজের হলুদ। তো আমি সেটাই ব্যবহার করছি। এটা সানরাইজের কিনা বলতে পারবো না, কিন্তু এই যে জল দিয়ে ঘুরে নিয়েছি, বেশি দেবো না, আমার মনে হয় সানরাইজের হলুদই। তো ঠিক আমি নামটা জানি না, সেরকম বলতে পারবো না, কেন কৌটোর মধ্যে ফেলা থাকে, তো সব নিচে একটা কৌটোর মধ্যে ঢেলে সানরাইজের হবে। তো যাই হোক, সানরাইজের ছিল এমনি প্যাকেট, আমি এখান দিয়ে ঢালিনি, ওখান দিয়ে নিয়ে এখান দিয়ে করে নিয়েছি প্যাকেট, মানে কৌটোর মধ্যে ছিল। ছেলে কাজে চলো স্নান করিনি, তো তোমার সাথে আবার কথা হবে। তোমরা দেখো একটুখানি হলুদ মাখাবো ওরে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে শোয়া দেখো, হলুদও নেবে, হলুদের বাড়িটা, ওকে একটুখানি হলুদ মাখাবো, বেশি কিছু মাখাবো, খাওয়ার জিনিসটা ওই দেখো, বেশি মাখাবো না, কারণ ওকে আমি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করবো। বাবা শুয়ে পড়েছে এখানে, ওরে নিয়ে করতে করতে ও শুয়ে পড়েছে, বাবা শুয়ে পড়েছে, বেশি মাখালাম না, কারণ ওরে আমি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করবো, আর ওই হলুদের বাড়িটাও নেবেই, তো বেশি মাখাচ্ছি না, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করবো, আর বেশি মাখানো উচিত না বাচ্চাদের। তো চলো, যখন স্নান করাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকুন। জল দিইনি, তার আগে বসিয়ে দিয়েছি এটার মধ্যে স্নান করানোর জন্য। তো দেখো হলুদ মেখে কেমন লাগছে, কমেন্ট করে বলো যে কেমন লাগছে ওকে। দেখো দাদু আর কি করে এগুলো, ছাড়ো, যায় এবার রেগে যাবে বেশি,
দেখো বাবা একটু তাকাও, এই যে তাকা তাকা, এই যে দেখো তো কিরম দুষ্টু, তাকাবেই না। এই যে এই যে এই যে এই যে এক ঝলক দেখে। তো যাই হোক জলটা রেডি করি, তারপর তোমার সাথে আবার দেখাবো যে। তো চলো জলটা রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে জল সাজানো হয়ে গেছে, তো ওকে আমি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করাবো। তাই বেশি হলুদ দিই, এই জন্য জানো তোমরা যে বললামই। একটু গরম জল দিলাম, আজকে রোদ্দুরটা একবার বৃষ্টি হচ্ছে একবার ইয়ে হচ্ছে বলে আমি রোদ্দুরটা ভালো ওঠেনি, তো মানে একবার রোদ্দুর হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি জল রোদে দিইনি, ঠান্ডা লেগে গেছে এমনিতেই, তো ঠান্ডা লাগে, তাই জন্য আমি ওই জল গরম করে, এই যে এটাতে করে জল গরম করলাম করে, এই যে করে এখন এর মধ্যে ফুল দিলাম। গোলাপ ফুলের ইচ্ছে ছিল, গোলাপ ফুল পাইনি, মালাটাই পাইনি, যে আগের থেকে যদি ঠিক করা থাকতো খুবই ভালো হতো। তো ওই যে বললাম ধুমধাম করে করার ইচ্ছা ছিল, না ধুমধাম করে করার ইচ্ছা ছিল কিন্তু করাতে পারিনি। তা ডেটেও হয় না আজকে, কোনো ডেট নেই। ডেট ছিল হলো গিয়ে হ্যাঁ আজকে বৌদ্ধ পূর্ণিমা, কিন্তু ডেট ছিল হলো গিয়ে গুরু পূর্ণিমা, ও যাই হোক আমি জানি না। তা ডেট ছিল হলো গিয়ে জগন্নাথের মানে সোজা রথের দিন, মানে 7ই জুলাই ডেট ছিল। তো আমার খেয়াল ছিল, ভেবেছি বড়ো করে হবে সেই আসে, কিন্তু হলো না। তো যাই হোক, তো চলো ওকে স্নান টান করিয়ে নিই। এটা করে সাজাচ্ছে, দেখো দেখো ফুলটা দিয়ে সাজাচ্ছে। যাই হোক স্নানটা করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি, তো তোমরা দেখতে থাকো। গোপাল উঠছে, মা ফুল না বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ওইটা মাঝখানটা ধরে বন্ধ করো।